বছর 100টা পূর্ণ হয়ে গেছে, ওখানে সেঞ্চুরি হয়ে গেছে। এইবার আবার এক দিয়ে শুরু হয়েছে। বলেছিলাম যে এইবার সেঞ্চুরি হবে সেই জলসাটা ফ্রি হবে, 1 পয়সা আমাকে দিতে হবে না। তোরা সময় সময় মানুষ অসুস্থ হয় আর কি। আমাকে একবার অসুস্থ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, মানে হসপিটালে অ্যাডমিশন ছিলাম। ওই অবস্থায় হসপিটাল থেকে উঠিয়ে নিয়ে যে জালসা করিয়েছে। এইরকম ব্যাপার, এই জন্য 100 ওদেরকে পুরাতে হবে, এদের একটা চিন্তা ভাবনা ছিল। 99টা যখন পুড়ে গেল তখন 100টা নেওয়ার জন্য হিড়িক জন্মে গেল যে ফ্রি পাওয়া যাবে। ফ্রি পেলে তো মানুষ আলকাতরাও খেয়ে বসে। তো যাই হোক, ফ্রি তারা করেনি, সমস্ত ড্রেস তারা দিয়েছিল আর কি। গত বছর 100টা পুড়ে গেছে ওখানে। এই জন্য আল্লাহ যদি বলে পৃথিবীতে তুই কি করে এসছিস, তো বলে দেবো কাপাসিয়াতে 100টা জালসা করে এসছি। কারণ আল্লাহ তো ছেড়ে দেবে না, আর কাউকে ছাড়বে না, না পুরুষকে ছাড়বে, না মহিলাকে ছাড়বে, না আলেমকে ছাড়বে, না জালেমকে ছাড়বে, না প্রশাসনকে ছাড়বে, না সরকারকে ছাড়বে। ও কাউকে ছাড়ার পাত্র নয়, আর হিসাব সবকে দিতেই হবে। মুসলমানদের হিসাবে দিতে হবে, মরার পর তাকে হিসাব দিতে হবে, এবং তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে দুটো একটা জায়গাতে সে যাবে। আর অমুসলিম যদি হয় তাহলে ওর হিসাবটা কি হবে, যে পৃথিবীতে মানুষ এসে ভালো কাজ যদি করে, তাহলে সাপোজ এই পৃথিবীতেও থানার আইসি হিসাবে এখন রয়েছে, ও যদি ভালো কাজ করে পরবর্তীতে আবার সে পুনর্জন্ম গ্রহণ করবে, করে এবার সে ডিএসপি হবে, না এসপি হয়ে আবার জন্ম নেবে। এইরকম হবে, মানে পদের উন্নতি হবে। আর যদি খারাপ হয়, বদমাশ হয়, তাহলে অবস্থা কি হবে? মানুষ হিসাবে রয়েছে, এবার মৃত্যুর পরে আবার তার জন্ম হবে, হয় কুকুর হয়ে হবে, নয় শুকুর হয়ে হবে, নয় গরু হয়ে হবে, নয় ছাগল হয়ে হবে, নয় মুরগি হয়ে হবে, নয় সাপ হয়ে হবে, নয় বিল্লি হবে। এরকম হবে আর কি। এই জন্য হিসাব প্রত্যেকে দিতে হবে, প্রত্যেক ধর্মের মধ্যে সেগুলো রয়েছে। আমি যে আজকে আপনার যে আয়াত তেলাওয়াত করেছি, জানি না হয়তো বক্তব্য কোথাও দিয়েও থাকি, সেটা হচ্ছে আমরা মানুষ হিসাবে পৃথিবীর যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে উৎকৃষ্ট প্রাণী। এত উৎকৃষ্ট, আবার ভাষাতে বলা হয় হাইওয়ানের নাম, মানে বলনেওয়ালা প্রাণী। প্রাণী তো অনেক রয়েছে পৃথিবীতে, অনেক প্রাণী রয়েছে, তার মধ্যে বলনেওয়ালা প্রাণী হচ্ছে একটা মানুষ। এটা হাইওয়ানের নাতেক, হাইওয়ান মানে জন্তু, নাতেক মানে বলা। কুকুরকে, শুকুরকে, গরুকে, ছাগলকেও জন্তু বলানো হয়, তেমনি মানুষও জন্তুকেও তারা কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি অতি উৎকৃষ্ট করে তোমাদের সৃষ্টি করেছি। সেই অতি উৎকৃষ্ট চিন্তাধারা তোমার ভিতরে যদি না থাকে, তাহলে তুমি চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। বাল হুম আযাল উলাইকা কাল আনআম, তাহলে এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বলকি এর থেকেও নিকৃষ্ট। তার মানে চতুষ্পদ জন্তুর মধ্যে কিছু নিকৃষ্ট জন্তু রয়েছে, যেমন কুকুর রয়েছে, শুকুর রয়েছে, এর চেয়েও খারাপ। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমার ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। চাই আমি যেই ধর্মের হই না কেন, যেই জাতের হই না কেন, কিন্তু আমি মানুষ, এটা আমাকে মানুষ হিসাবে পরিচয় দিতে হবে। কিন্তু মানুষ আজকাল হিংস্র পশুর মতো হয়ে গেছে। আমার নজরে যতগুলো প্রাণী দেখেছি, আমি সবচেয়ে কুকুরকে দেখেছি বড় হিংস্র প্রাণী। বিভিন্ন প্রাণীর হিংস্র রয়েছে, কিন্তু আমি যেটা দেখেছি, এরা আমি বলে না এক কুকুরের ভাব আর এক কুকুরে দেখতে পারে না। তার মানে এত হিংস্র প্রাণী, এরা কারো